আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 2026 সালের 12 ফেব্রুয়ারি যেই নির্বাচনটি হয়েছে, নির্বাচনের পরে বেশ কিছু আলোচিত ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটে গিয়েছে। সেই দৃশ্যটি আমরা দেখেছি, সেটি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সেটি হলো যে পঞ্চগড়ে আপনারা জানেন যে একজন বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েই পরের দিন আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছে। এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে একটি নতুন করে আলোচনার ঝড় উঠেছে। যেই আওয়ামী লীগের জন্য বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতেই পারে নাই, যেই আওয়ামী লীগের জন্য বিএনপি 17টা বছর ঘরে ঠিকমতো ঘুমাতে পারে নাই, যেই আওয়ামী লীগের জন্য বিএনপি আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদত যে আল্লাহ এদের হাত থেকে এই দেশকে রক্ষা করো, যেই আওয়ামী লীগের কারণে বেগম খালেদা জিয়াকে সুর চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই, তাকে জেল খাটিয়ে তিলে তিলে তাকে অসুস্থ করা হয়েছে, যেই আওয়ামী লীগের জন্য আজকে দেশে কয়েক হাজার মানুষ জীবন দিয়েছে, সেই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়াকে কেন্দ্র করে আলোচনায় এসেছে যে বিএনপি আসলে এখন দেশের মানুষের কি হবে, যারা ছাত্র জনতা যাদের নেতৃত্বে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের কি অবস্থা হবে। যেহেতু এনসিপি এবং জামাত জোটে তারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের মনে একটা সন্দেহ জেগেছে যে আসলে কি হবে। যেটি করা হয়েছে পঞ্চগড়ে, এটি কিন্তু বিএনপির দলের কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু করা হয় নাই, এটা মনে রাখতে হবে। একজন ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিলে সেটা যদি সঠিক না হয়, যদি ভুল হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা দল নিতে প্রস্তুত থাকে। এখন এটা তো আর দলের সিদ্ধান্ত না, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি নিচ্ছে, তার যেটা ভালো মনে হয়েছে সে নিচ্ছে, কিন্তু তিনি ভাব দেখাতে গেছে যে আমি বিশাল বড় একজন মনের মানুষ, আমার ভিতরে কোনো হিংসা নাই, নিন্দা নাই। সে বিশাল বড় মনের প্রধানমন্ত্রীর একটা ভাব তিনি দেখাতে গেছেন, কিন্তু সেই জিনিসটা দেখাতে গিয়ে তিনি মানুষের হাসির পাত্র হয়েছে। আরে ভাই, আপনি যে আওয়ামী লীগের অফিস খুলে দিলেন, আপনি কি জানেন যে এখানে হাইকোর্টের থেকে একটা রায় রয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে হাইকোর্টের রায়তে। তা আপনি হাইকোর্টের রায়কে তোয়াক্কা না করে আপনি অফিস খুলে দেওয়ার কে? আওয়ামী লীগ যদি এই দেশে রাজনীতি করে, আওয়ামী লীগ রাজনীতি করবে, এটা স্বাভাবিক, আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু আওয়ামী লীগ যেই অপরাধ করেছে, যে অন্যায় করেছে, এর বিচার যদি না হয়, তাহলে যারা এই দেশের জন্য জীবন দিচ্ছে তাদের আত্মায় কষ্ট পাবে। শুধু তাই নয়, এই যে এনসিপির নেতৃবৃন্দ, ছাত্র জনতা, ছাত্রদের হাত ধরে এই দেশ মুক্ত হয়েছে যাদের নেতৃত্বে, তারা কি বসে থাকবে? বিরোধী দলীয় নেতা জামাত ইসলাম, তারা কি বসে থাকবে? দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জিনিসটা আপনি কেন করতে যাচ্ছেন? অতএব যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়, তাহলে আওয়ামী লীগের যে ভুল ভ্রান্তি হয়েছে সেই ভুল ভ্রান্তি অবশ্যই তারা জনগণের কাছে ক্ষমা চাবে, এবং যারা অপরাধ করেছে তাদেরকে সাজা পেতেই হবে। সে যেই হোক না কেন, তাদেরকে সাজা পেতেই হবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, জনাব তারেক রহমান সাহেব, এই প্রধানমন্ত্রী যে রাজনীতিক যে কালচার বর্তমান দেখছি আমরা, তার যেই প্রতিপক্ষ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তার বাসায় গিয়েছেন, নাহিদের বাসায় গিয়েছেন, সেখানে যে তাদের সাথে ফুলের শুভেচ্ছা মত বিনিময় করেছেন। এখন এই দেশ কিভাবে পরিচালনা করবে, কিভাবে পরিচালনা হবে, কিভাবে পরিচালনা করলে দেশে শান্তি আসবে, শৃঙ্খলা ফিরে আসবে, এই বিষয় নিয়ে আলোচনার মাধ্যমেই তো এই দেশ পরিচালিত হবে। তারেক রহমান কি নিজে ব্যক্তিগতভাবে দেশ পরিচালনা করবে? আমার কাছে তো মনে হয় না। বিরোধী দলীয় যারা সংসদ সদস্য হয়েছে তাদের কথাও সে মানবে, আমার কাছে যেটা মনে হয়। তারা যেটি চাবে সেদিকেও কিন্তু তারেক রহমান তাদের কথা মেনে যেটা মানার মতো সেটা মানবে, যেটা শোনার মতো সেটা শুনবে, শুনেই সামনের দিকে এগোবে। তাহলে কেবল যে এই দেশে সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার কাজে যদি নিয়োজিত থাকে, তাহলে দেখবেন যে এই দেশ অতি দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে। তা আপনি ব্যক্তিগতভাবে আপনার মতো করে আপনি আওয়ামী লীগের অফিস খুলে দিলেন আর বিএনপির বদনাম করলেন, এটা ঠিক করেন নাই, এটা একদমই ঠিক করেন নাই। এবার রাজনীতিতে আপনারা যারা
চিন্তা করছেন যে আমি ব্যক্তিগতভাবে আমি এটা করব, আমি ওটা করব, করে আপনি পার পেয়ে যাবেন, চাঁদাবাজি করবেন, মানুষের ঘর লুট করবেন, ভাঙচুর করবেন, ওই চিন্তাভাবনা করে রাজনীতি করেন না। ওই চিন্তাভাবনা করে রাজনীতি যদি করেন তাহলে জীবনের কেরিয়ার সব শেষ। একটা বক্তব্যর কারণে সেই মঞ্জুরুল মুন্সি, মনে আছে কুমিল্লার, একটা বক্তব্যর কারণে সে দল থেকে বহিষ্কার হয়েছে। দল যদি আপনাকে বহিষ্কার করে, আপনাকে কুত্তায়ও জিগাই দেখব না যে আপনি কে। অতএব চাঁদাবাজির চিন্তা, নিজের ব্যক্তিগত চিন্তা, এই লুট করার চিন্তা, মানুষের উপরে হামলা করার চিন্তা, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে রাজনীতি করবেন। ওই আগের রাজনীতি এখন আর নেই। দল ক্ষমতায় যা খুশি তাই করবেন, আওয়ামী লীগের মতো ওই রাজনীতি করতে আইসেন না। ওই রাজনীতি করতে গেলে রাজনীতি ছেড়ে দেন, ওই চিন্তাভাবনা যদি মাথায় থাকে। ভালো হয়ে রাজনীতি করতে পারলে, তারেক রহমানের নির্দেশ মেনে যদি রাজনীতি করতে পারেন তাহলে রাজনীতি করেন, তা না হলে রাজনীতি করার দরকার নেই। দেশের মানুষ আপনার জন্য এত বড় একটি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের বদনাম হবে আর সেটি তারেক রহমান সাহেব মেনে নিবে, এটা কি করে চিন্তা করেন যে আপনি অন্যায় করবেন আর সেগুলো দল মাথা পেতে নেবে? এটা কখনোই সম্ভব না। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।